পালং শাক তো অনেক রকমভাবেই খেয়েছেন, তাই না? কিন্তু পালং শাককে কখনো শুকনো কড়াইয়ে জল শুকিয়ে নিয়ে তারপর সেটা মেথি ফোড়নে ভেজে নিলে কেমন খেতে হয় সেটা জানেন কি? যদি না জেনে থাকেন তবে আজকের এই ভিডিওটা আপনার জন্য। দেখুন, আমি এখানে এক বান্ডেল পালং শাক নিয়ে নিয়েছি, ছোট পালং শাক। সেটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটু রাফলি চপ করে নিচ্ছি। খুব বেশি মিহি করা কিন্তু দরকার নেই। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। মীনাক্ষীর নতুন একটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখছেন কেমন ছোট ছোট করে আমি চপ করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ ছানা, যেটা হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি, আদা কিছুটা, আর দুটো কাঁচা লঙ্কা চেরা। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই শুকনো কড়াইয়ে পালং শাকটা পুরোটা দিয়ে দেব। তারপর আমি পালং শাকের জলটা পুরো শুকিয়ে নেব, আঁচটা মিডিয়ামে রেখে। বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছেন জলটা কেমন শুকিয়ে এসছে। পালং শাকটা নামিয়ে নিয়ে কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। গরম হলে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, দিলাম 1 চামচ মেথি। মেথির গন্ধটা কিন্তু পালং শাকের এই রেসিপিতে দুর্দান্ত লাগে। তো দিলাম কাঁচা লঙ্কা চেরা দুটো। এবার একটু সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে যে পালং শাকটা জল শুকিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ এইভাবে আমি নাড়াচাড়া করব যাতে পালং শাক গন্ধটা, মেথি ফোড়ন আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। দিলাম পরিমাণ মতো নুন আর একটু চিনি। এই রেসিপিতে একটু চিনি দরকার, এটা একটু মিষ্টি মিষ্টি হলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম আদা কুচি বা আদা একটু থেতো করা। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, তেলও ছেড়ে এসছে। আমি এর মধ্যে এবার ছানার গুঁড়োটা অ্যাড করে দিলাম। দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। আর কিচ্ছু মশলার কিন্তু দরকার নেই বন্ধুরা, এটা একবার শুধু খেয়ে দেখবেন, আপনার পালং শাকের সব রেসিপি তখন ভুলে যাবেন। দুর্দান্ত খেতে লাগে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার মেথি ফোড়ন দেওয়া পালং শাকের এই রেসিপিটা। বন্ধুরা, আজ তাহলে রাখি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই এভরিওয়ান। Thank you for watching my video.